টুনি সেখানে এসে সেই গুহা দেখতে পেলেও কোথাও কোনো ঝর্ণা দেখতে পাচ্ছিল না। এমন সময় টুনির কঙ্কাল বাহনের হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করায় সে ওখানেই বসে কাঁপতে শুরু করে। টুনি তার কঙ্কাল বাহনের জন্য সামনে পড়ে থাকা পাথরে পাথর ঠুকে আগুন জ্বালানোর চেষ্টা করে। পাথরে পাথর ঠুকতেই একসময় তা ভেঙে যায় আর এতেই গুহার দরজা খুলে যায়। গুহার দরজা খোলা মাত্রই সেখানে সেই ঝর্ণার আবির্ভাব হয়। টুনি সেই ঝর্ণার পবিত্র জল নিয়ে ফিরে আসে। এদিকে ওই গাছ টুনিকে সব বলে দেওয়ার জন্য রাক্ষসটা গাছটার উপর হামলে পড়ে। টুনি সামনে এলে টুনির কঙ্কাল বাহন রাক্ষসটাকে গুঁতো মেরে মাটিতে ফেলে দেয়। টুনি এই সুযোগে সেই পবিত্র ঝর্ণার জল রাক্ষসটার গায়ে ঢালতেই এই মায়াবী আয়নার দেশে সব মায়া শেষ হয়ে যায়। আর এতেই টুনি তার কঙ্কাল বাহনের সাথে ওই মায়াবী আয়নার দেশে সকলকে মুক্ত করে নিজের জঙ্গলে ফিরে আসে।